পারে। মা যখন চাউমিনের একঘেয়ে স্বাদ বদলানোর জন্য ম্যাগির মশলা দিয়ে চাউমিনটা বানিয়ে দিত টিফিন টাইমে, কি অপূর্বই খেতে লাগতো, তাই না? কি অপূর্ব সেই স্বাদ, আমি তো বড্ডই মিস করি। তো যাই হোক, আজকেরই তাহলে বানিয়েই ফেলি মায়ের হাতের সেই চাউমিন। তো প্রথমেই চাউমিনটা আমি সেদ্ধ করে নিলাম। চাউমিনটা সেদ্ধ করার সময় খেয়াল রাখতে হবে চাউমিনটা যেন গলে না যায়। চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে, এরপর দুটো ডিম সামান্য নুন দিয়ে ভেজে নেবো, মানে স্ক্রাম্বল করে নেবো চাউমিনে দেওয়ার জন্য। তো এই রান্নাটা করতে করতে আমার কত ছোটোবেলার স্মৃতি, বিশেষ করে টিফিন টাইমে বন্ধুদের সাথে খেলা, টিফিন শেয়ার করে খাওয়া, কত কিছুই না মনে পড়ছে। সত্যি কত তাড়াতাড়ি বড় হয়ে গেলাম, আর ছোটোবেলাটা কত তাড়াতাড়িই না চলে গেল। যাই হোক, আমার ডিমটাও ভাজা হয়ে গেছে। এরপর আমি কড়াইতে আরও কিছুটা সাদা তেল গরম করে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, গাজর কুচি, ক্যাপসিকাম, বিনস, আলু সমস্তগুলোই দিয়ে দেওয়ার পর হালকা নাড়াচাড়া করে চাপা দিয়ে দেবো। 5 মিনিট মতো চাপা দিয়ে রাখবো যাতে সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখলাম ভালোভাবে সবজিটা ফ্রাই হয়ে গেছে, আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কার চিরা। মা যখন টিফিন বানিয়ে দিত আমাকে চাউমিন বা যে কোনো কিছুই বানিয়ে দিত, তখন কিন্তু লঙ্কাটা দিত না, যদি মেয়ের ঝাল লাগে। এখন তো মেয়ে বড় হয়ে গেছে, ঝালটা বেশ ভালোই খায়। বেশ খানিকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম ভেজে রাখা ডিম আর বয়েল করা চাউমিনটা, আর দিয়ে দিলাম 2 প্যাকেট ম্যাগির মশলা। আমার মেয়েরা ম্যাগি খায়, তার থেকে আমি 2 প্যাকেট বাঁচিয়েছি। ওদেরকে আমি একটু ম্যাগির মশলা কম করেই ম্যাগিটা বানিয়ে দিই, সেই থেকে 2 প্যাকেট বাঁচিয়ে আমি এই চাউমিনটা রেডি করছি। ম্যাগির মশলা দিয়ে ভালো করে মিক্স করে নিলেই চাউমিনটা রেডি হয়ে যাবে। আর ম্যাগির মশলাতেও একটু নুন থাকে, তাই জন্য আর এক্সট্রা করে নুন দেওয়ার আর প্রয়োজন হয়নি। তো আমার ম্যাগির মশলা দিয়ে চাউমিন একদম রেডি। খুব সুন্দর হয়েছিল খেতে, কিন্তু সেই মায়ের হাতের রান্নার মতো টেস্টটা কিন্তু আসেনি। সেটা কখনো সম্ভবও নয়। হয়তো আমার মেয়েরা যখন এখন খাবে, পরবর্তীকালে তারাও গিয়ে সেই একই কথাই বলবে। তো আজকের মতো টাটা।